আমার নবীদের সবচাইতে বড় কন্যার নাম হচ্ছে হযরতে জৈনব। তো জৈনবের কিতাবের মধ্যে আসছে একটা কন্যা ছিল, নাম হচ্ছে উমামা। নাম কি? নামটা যেমন সুন্দর, বাচ্চাটাও ছিল সুন্দর। আর নবীজি সেই নাতনিরে খুব আদর করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিয়ের ঘরের নাতনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ রাসূল সেই উমামারে কাঁধে করে নিয়ে মসজিদে নববীর মধ্যে আসছে। বিলাল আল্লাহ রাসূলকে দেখে ইকামত দিয়েছে, নবীজি নামাজের বিস্তার মধ্যে চলে আসছে। এখনো নবীজির কাঁধের মধ্যে উনার নাতনি বসাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন, নাতনি এখনো কাঁধের মধ্যে বসা। আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়লেন, অন্যান্য সূরা মিলাইলেন। এখন আল্লাহ রাসূল নামান নাই। যখন রুকু সিজদা দিবেন আল্লাহ রাসূল নামাইলেন। আবার যখন আল্লাহু আকবার বলে রাসূল দাঁড়াইলেন। কিতাবের মধ্যে আসছে ছোট্ট নাতনিকে আবার কোলে তুইলা নিছে। এইরকম নাতনি আপনাদের আসেনি? কাছে আইনি না 3 মাইল দূরে থাকে? আমার নবীজি কি বলতে যে বাচ্চারা হচ্ছে পবিত্র। যেই ব্যক্তির কাছে বাচ্চারা আসে এতে প্রমাণ হয় ওই ব্যক্তির অন্তরটাও পবিত্র। কিন্তু যেই ব্যক্তি থেকে বাচ্চারা দূরে থাকে, বাচ্চারা হচ্ছে পবিত্র। যেহেতু বাচ্চারা আপনার কাছ থেকে দূরে থাকে, আপনি বুঝছেন না আপনার ভিতরটা বেশি একটা ভালো না, পবিত্র না। যদি পবিত্রই তো বাচ্চারা আপনার আমার কাছ থেকে দূরে থাকতো না।